সরকার সমালোচনার বিরোধী নয়, তবে সমালোচনা গঠনমূলক হতে হবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংবাদিকতার নামে লেখাপড়া নেই, সংবাদ বোঝে না এমন অনেকেই সরকারি অফিসে গিয়ে বসে থাকে বলে মন্তব্য তার। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের বলেছেন, পেশাজীবী সংগঠনগুলোর পেশার চেয়ে দলীয় পরিচয়কেই বেশি গুরুত্ব দিচ্ছে। এদিকে ডিজিটাল নিরাপত্তা কিংবা সাইবার আইন নামে অনেকেই কারাগারে নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে রয়েছে বিস্তারিত। পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির 3 দশকে পদার্পণ অনুষ্ঠান। আয়োজন শুরু হয় জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে। পরে ডিআরইউ এর নসরুল হামিদ মিলনায়তনে কেক কেটে শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সমালোচনা শুদ্ধ করে, তাই আওয়ামী লীগ কখনো সমালোচনা বিরোধী নয়। সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ভুয়া লোক যেন মহান এই পেশার মর্যাদা ক্ষুণ্ণ করতে না পারে, সেজন্য সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সাংবাদিকতার নামে সাংবাদিকের নাম লেখা নেই, পড়া নেই, সাংবাদিকতা বুঝে না, ধারে কাছেও এমন অনেকে, এগুলোকে অবসরে গিয়ে দেখি সরকারি অফিসে বসে থাকে। সারা ঢাকায়ও এই অবস্থা আছে। সাংবাদিকতার নামে ভুয়া লোকজন যাতে এই মহান পেশাকে যাতে অসম্মানিত করতে না পারে, এই যে ডিজিটাল অ্যাক্ট, এটা যাতে অপপ্রয়োগ না হয় কোনো সাংবাদিক, সে ব্যাপারে আমরা সতর্ক আছি। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের বলেন, পেশাকে গুরুত্ব দিয়ে পেশাজীবী সংগঠন তৈরি হলে ঐক্য ধরে রাখা সম্ভব। আমাদের প্রফেশনাল বডিগুলো যদি সত্যিকার অর্থে ঐক্য ধরে রাখতে পারে, তাহলেই তারা শক্তিশালী হয়, তাহলেই তারা এগিয়ে যেতে পারে স্বাধীনভাবে। আমাদের দেশের বর্তমানে বেশিরভাগ পেশাজীবী সংগঠন সেই অর্থে ঐক্য ধরে রাখতে পারছে না। তার অর্থ হল তারা পেশাজীবী সংগঠনে এসে পেশার চেয়ে গুরুত্ব দিচ্ছে দলীয় পরিচয়কে। আমি মনে করি যে কোনো পেশাজীবী সংগঠনে যারা থাকবেন তারা পেশাকে সবসময় অগ্রগণ্য করবেন, তাহলেই ঐক্য ঠিক থাকবে। পরে ডিআরইউ এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এক পর্যায়ে সরকারের মন্ত্রীদের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। নির্বাচন করার জন্যই বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে নেওয়া হয়েছিল কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। মন্ত্রী বলেছেন যে নির্বাচনের পর আমরা নতুন করে কাউকে কারাগারে নিচ্ছি, তো আপনারা নির্বাচন করার জন্যই হাজার হাজার নেতাকর্মী বিরোধী দলের আপনারা কারাগারে নিয়েছিলেন, সেই মন্ত্রীর উদ্দেশ্যে বলতে চান। এই যখন মানে নিজেদের যে সমস্ত অন্যায় অবিচারগুলো আপনাদের তাদের নিজেদের কণ্ঠ থেকে বেরোয়, তখন বুঝতে হবে যে আমরা বাংলাদেশে নিঃসন্দেহে কোনো মুক্ত বাতাসের মধ্যে নেই, মুক্ত পরিবেশের মধ্যে আমরা নেই। পরে ডিআরইউ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় অংশ নেন সাংবাদিকরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।